الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপী বান্দাগণ তোমার দরবারে আল্লাহ এই মাহে রমজান মাসে রোজা রেখে হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের পরিবার পরিজনকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের পূর্ব উত্তরসূরিদেরকে আল্লাহ এই মাহে রমজান মাসের উসিলায় তাদের কবরের আযাব মাফ করে দাও হে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের পরিবারকে আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে আল্লাহ ঈমানের সহিত মৃত্যুবরণ করে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বাংলাদেশকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বাংলাদেশ থেকে আল্লাহ সকল প্রকার হানাহানি দূর করে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বাঙালি জাতিকে আল্লাহ বাঙালিকে আল্লাহ তুমি ইবলিসের হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া পরওয়ারদিগার তোমার এই প্রিয় বান্দাগণ আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তুমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করে দাও ইয়া গফুরুর রহিম ইয়া পরওয়ারদিগার হে সৃষ্টিকর্তা তুমি সৃষ্টিকর্তার কুলের মালিক আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করো যাকে খুশি অসম্মানিত করো আল্লাহ হে আল্লাহ তুমি যাকে খুশি হেদায়েত দান করো আল্লাহ যার কাছ থেকে খুশি হেদায়েত নিয়ে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দেশের স্বাধীনতার ঘোষক আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ সম্মান দান করেছিল আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি তার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ ইয়া গফুরুর রহিম বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবকে আল্লাহ তুমি আরো শক্তিশালী করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে দাও ইয়া গফুরুর রহিম তুমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও ইয়া গফুরুর রহিম তুমি তাকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বিএনপিকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাত দারাজ করে দাও আল্লাহ ইয়া গফুরুর রহিম তুমি ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ তুমি এই মাগুরা জেলা বিএনপিকে আল্লাহ শক্তিশালী করে দাও মাগুরা জেলা বিএনপিকে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদপুর মাগুরা সারিকা দক্ষিণ মাগুরাতে আল্লাহ তুমি একজন ইমানদার মানুষকে আল্লাহ নেতৃত্ব দান করে দাও আল্লাহ যে আল্লাহ জনগণের সেবা যত্ন করতে পারে আল্লাহ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে পারে আল্লাহ ইয়া গফুরুর রহিম মুসলমানদের উপরে যাতে কোনো প্রকার কোনো জুলুম না হয় আল্লাহ সেই তৌফিক দান করে দাও ইয়া গফুরুর রহিম এই মোহাম্মদপুর শালিকা দক্ষিণ মাগুরাতে যত হিন্দু সম্প্রদায় আছে আল্লাহ তাদেরকে তুমি শক্তিশালী করে দাও তারা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়াইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ তুমি মাগুরা 2 আসরের সকল মানুষকে আল্লাহ তুমি ধৈর্য ধরে বিপদ হানাহানি রক্তপাত থেকে দূরে রাখো আল্লাহ তোমার মজলুম বান্দাদেরকে হেফাজত করার দায়িত্ব তোমার আল্লাহ তুমি তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদেরকে রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ করুণা করো আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ মৃত্যুর সময়ের জন্য আল্লাহ ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক দান করে দাও আমিন 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 ওয়া আখির দাওয়ানা সাল্লাল্লাহু তাআলা আলা ফিল কলবি আসমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন সাল্লাল্লাহু আলাইহি